দৈনিক প্রথম আলোর একটি খবর, পতিত স্বৈরাচার দল আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কি হবে? গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা সদলবল ভারতে পালিয়ে গেলে এই প্রশ্নের উদ্বেগ হয়। আওয়ামী লীগ সবাই পালিয়ে গেলেও এই পিছনে রেখে গেছে রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যাযজ্ঞের একটি ইতিহাস। আওয়ামী লীগ যদি পালিয়ে যায়, শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে গেলে সদল বলে যে সবাই পালিয়ে গেছে, কিন্তু এর পিছনে রেখে গেছে একটি রক্তাক্ত ইতিহাস বলে প্রথম আলো এই খবরটি ছাপিয়েছেন। এই বিপ্লবের গণহত্যার দায় আওয়ামী লীগের নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। তারা নির্মমভাবে হত্যা করেছে বলে এখানে জানানো হয়েছে। এই গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। গণহত্যার নির্মম দমন নিপীড়নের কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা, ফিরলেও সুনামে ফিরতে পারবে কিনা এই প্রশ্ন রয়ে গেছে। 1975 সালে বাকশালের পতনের পর জিয়াউর রহমান 1979 সালে আওয়ামী লীগের সুনামে ফিরে আসে। তখন আওয়ামী লীগ এবং বাকশালের সময় রক্ষী বাহিনী নিয়ে নির্বিচারে সিরিয়াল হত্যা এবং নির্যাতনের অভিযোগ ছিল। এখনো এই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে। এখানে বলা হচ্ছে যে 1975 সালে যা শেখ মুজিবুর রহমান বাকশাল তৈরি করেন এবং 1979 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরও বিভিন্ন প্রশ্ন উঠেছিল যে সিরিয়াল কিলার এবং এই রক্ষী বাহিনী বিভিন্ন বাহিনী তৈরি করে গিয়েছিল এই শেখ মুজিবুর রহমান, এই কথাই এখানে বলা হচ্ছে। এছাড়া শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ধারাবাহিকতা, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এই সময় নানা পক্ষের সমালোচনা হচ্ছে। তখনই আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করার দায় প্রধান উপদেষ্টা বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছে। আসলে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্ন যখন উঠেছে এবং প্রধান উপদেষ্টার কাছে যখন এই প্রশ্ন করা হয়েছে, তখন তিনি কিন্তু সরাসরি বিএনপির উপরে এই দায়টি চাপিয়ে দিয়েছেন সরাসরি। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। বিএনপি একটি বড় দল, তাদের চাওয়া আমি মেনে নিয়েছি, তাদের চাওয়াকে তো আমি উপেক্ষা করতে পারি না। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই না, এটা আমরা বলিনি। প্রধান উপদেষ্টা বিএনপির কথা বললেও সেপ্টেম্বর জামাত ইসলামের আমির পরিষ্কার করেই বলে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তারা চায় না বলে বলেছিলেন এই জামাতে ইসলামের আমির। এবং জামাত ইসলামও চায় না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা কোনো দলকে নিষিদ্ধ করা হোক, এর পক্ষে জামাত ইসলামও নেই। ওদিকে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে তিনি জার্মানি নেৎসি পার্টির কথা উল্লেখ করে বলেন, 1945 সালে এই দলকে নিষিদ্ধ করা হয়েছিল, এখনো নিষিদ্ধই আছে। তিনি মনে করেন আওয়ামী লীগও এই ধরনের পরিণতি হওয়া দরকার। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই যারা ছাত্র আন্দোলন করেছিল তারা আসলে সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, কিন্তু যারা রাজনৈতিক দল এখন কি মনে করে, তাদের ভিতরে আসলে কি রাজনীতি লুকিয়ে আছে আমরা এটা বোধগম্য নয়। তারা আসলে রাজনৈতিক দলগুলোই চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আসলে দেখা যাক শেষ পরিণতি আওয়ামী লীগের কি হয়। ধন্যবাদ সবাইকে।